মাছ খেতে যারা ভালোবাসে তাদের কাছে কোরাল মাছ বেশ লোভনীয় একটি নাম। আর এই মাছ বারবিকিউ করে খেতে কিন্তু বেশ মজার হয়। অল্প কিছু মশলা থাকলে আপনিও বারবিকিউ করে খেতে পারবেন। আমি মাঝারি সাইজের একটা কোরাল মাছ কেটে ভালোমতো ধুয়ে রেখেছিলাম। এবার ছুরি দিয়ে দুই পাশে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এইভাবে কেটে নিতে পারবেন, আবার এরকম ভাবেও কেটে নিতে পারেন। এবার মশলায় মাখিয়ে নিব। প্রথমে 1 চা চামচ লাল মরিচ গুঁড়া নিচ্ছি। বারবিকিউ মশলা নিচ্ছি 1 টেবিল চামচ। হলুদ গুঁড়া 1/2 চা চামচ। রসুন বাটা আর আদা বাটা 1/2 চা চামচ করে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিচ্ছি। এবার মাঝারি সাইজের একটা লেবু রস করে দিয়ে দিব। সরিষার তেল দিব 2 টেবিল চামচের মতো। প্রথমে 1 টেবিল চামচ দিয়ে মশলা মাখিয়ে নিচ্ছি। মশলা মাখানো হয়ে গেলে আবার 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে মাখিয়ে নেব। আর একটু মজাদার বানাতে এখানে সামান্য বারবিকিউ সস আর সয়া সস দিয়ে মাখিয়ে নিচ্ছি। তবে আপনাদের কাছে যদি এই জিনিসগুলো না থাকে তাহলে বাদ দিয়ে বানাতে পারবেন। মশলা মাখানো হয়ে গেলে কোরাল মাছ নিয়ে মশলায় ভালোমতো মাখিয়ে নিব। মাছের ভেতরে বেশি মশলা লাগাবো না, এতে মশলার কাঁচা কাঁচা ভাবটা থেকে যায়, যা খাওয়ার সময় বাজে একটা ফ্লেভার আসে। দুই পাশে ভালোমতো মশলা লাগিয়ে সাথে সাথে কাঠকয়লার আগুনে গ্রিল করে নিতে পারবেন। ম্যারিনেট করে রাখার দরকার হবে না। একটু পোড়া পোড়া করে গ্রিল করলে এই মাছটা খেতে বেশি ভালো লাগে, তবে আপনারা চাইলে হালকা করে পুড়ে নিতে পারেন। আমি দুই পাশে উল্টিয়ে কড়া করে ভেজে নেব। এই যুগের ছেলেমেয়েরা এই ধরনের খাবারগুলো খেতে এবং বানাতে বেশি পছন্দ করে। তাদের জন্য আজকের রেসিপিটা বেশ কাজে আসবে। নতুন বছরে অনেকেই বাসার ছাদে এইভাবে মাছ এবং মুরগির মাংস পুড়িয়ে খেয়ে থাকে। তাদের কাছে হয়তো ভালো লাগতে পারে আজকের রেসিপিটি। সুস্থ থাকা হচ্ছে আল্লাহর দেয়া সবচাইতে বড় নিয়ামত। তাই নতুন বছরে সবার জন্য থাকবে অনেক দোয়া এবং ভালোবাসা। সবাই পরিবারকে নিয়ে সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। আল্লাহ হাফেজ।